করছে। আব্দুল মুত্তালিব নাতির আশায় দূর থেকে তাকায় ডুকরে ডুকরে কান্দে, নাতির আশায়, কারণ বাবা দুনিয়াতে নাই। আব্দুল মুত্তালিব নাতি ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহু আকবার। সে বিধর্মী হলে, অন্য ধর্মের হলেও আব্দুল মুত্তালিব নবীরে অনেক ভালোবাসতো। আব্দুল মুত্তালিব নবীরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, বেশি মহাব্বত করত। উম্মে আইমান এবং নবী যখন মক্কায় প্রবেশ করবে, দূর থেকে আধা মাইল দূর, আব্দুল মুত্তালিব তাকায় দেখে দুইজন আসে, চিন্তা করতেছে তিনজন পাঠাইলাম, দুইজন আসে, কারণ কি? ও বন্ধুরা, যত কাছে আসে আব্দুল মুত্তালিবের হৃদয়টা আরো নরম হইয়া যায়। কিন্তু আপনারা জানেন কিনা জানি না বাবা, আমার আপনার পয়গাম্বর যে রাস্তা দিয়ে যাইতো, আকাশের চন্দ্রটা আমার পয়গাম্বর রে আলো দিত না, আকাশের সূর্যটা আলো দিতে পারতো না। এক খণ্ড মেঘ আসে আমার নবীর পাশে ছাতার মতো ব্যবহার হইতো, নবীরে ছায়া প্রদান করত। ওই উত্তপ্ত মরুভূমির প্রান্তর দিয়ে আমার পয়গাম্বর আসে, উম্মে আইমান আসে, তাদের উপর এক খণ্ড মেঘ আসিয়া ছায়া প্রদান করে। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতেছে, পাঠাইলাম তিনজন, আসে দুইজন, কারণ কি? যত কাছে আসে তত হৃদয়টা আরো নরম হয়। আব্দুল মুত্তালিব যখন আসলো, আরো আগায়া দৌড়াইয়া আসিয়া উম্মে আইমান এবং নবীকে, ছোট্ট নবীকে, শিশু নবীকে যখন দেখলেন, উম্মে আইমানকে ডাক দিয়া বললে, আইমান, আমার মুহাম্মদ একা কেন, আমার বৌমা আমিনা কো? উম্মে আইমান ডাক দিয়া বলে, মালিক, আব্দুল মুত্তালিব আপনার বৌমাকেও হারায়, আপনার বাবা আপনার ছেলের পাশে কবর দিয়া রাইখাছি। আগে যদি জানতাম আপনার নাতিরে নিয়ে, আপনার বৌমারে নিয়ে আমি মদিনার দিকে যাইতাম না। নবী আমার নাতিকে কোলের মধ্যে তুলিয়া চুমা খায় আর ডাক দিয়া বলে, দাদু ভাই, আগে যদি জানতাম তোমাদের একা একা আমি মদিনাতে পাঠাইতাম না। ও বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল মুত্তালিবের দিকে লক্ষ্য করে আমার নবী ডাক দিয়া বলে, দাদু ভাই, ও দাদু ভাই, বাবারে দেখতে যায় আমার মারেও হারাইলাম। ও দাদু ভাই, আমি আজকে থেকে কার কাছে রাত্রে থাকবো? নবীর দাদা ডাক দিয়া বলে, দাদু চিন্তা নাই, চিন্তা নাই, আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে থাকবে মুহাম্মদ তোমারে আমি বুকের মধ্যে রাখবো। ও বন্ধুরা, আমার ভাইরা, ও আল্লাহ তুমি তাকায়া দেখো, ও আল্লাহ তুমি তাকায়া দেখো, এই মাহফিলে কোন ভাইয়ের চোখে পানি, কোন মায়ের চোখের পানি, জানি না কার জীবনের কোন আমল আছে গো আল্লাহ। আল্লাহ তোমার রাসূলুল্লাহ বলছেন, দুই ব্যক্তির চোখের পানি আল্লাহর কাছে কবুল। একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানি, আর একটা হলো শহীদের রক্তের ফোঁটা পানি। আল্লাহ এই দুইটা রক্তকে তুমি আল্লাহ কোটাই ভরে রাখো। আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার রসুলের জীবনী শোনার পরে কোন বান্দার চোখের পানি। আল্লাহ তুমি এই বান্দা বান্দিদেরকে আল্লাহ কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।